আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো বেশ কিছুদিন যাবত ভাবছি যে একটু ভিডিও করব। অনেকদিন যাবত কোনো ভিডিও করা হচ্ছে না বিকজ অফ আমার একটু কাজের ব্যস্ততা। সো আজকে ভাবলাম একটা ভিডিও করি, কিছু ইনসাইট আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা স্পেশালি হবে মেটা অ্যাডস নিয়ে, এবং এখানে একটা মানে ইনসাইট বলতে জাস্ট একটা কেস স্টাডি টাইপ বলতে পারেন। আমার একটা আপনার একটা বিজনেসের জন্য অথবা নতুন একটা অ্যাড অ্যাকাউন্টের মানে যে কনভার্সনটা আসে ওটার প্রসেসটা কিভাবে থাকে, লাইক ওইটার যে একটা মানে মানে অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা ওটা কিভাবে হয়। সো আমরা যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করি সাথে সাথেই তো ভালো পারফরমেন্স করে না। সো কিভাবে ওইটার পারফরমেন্সটা অ্যাকচুয়াল পারফরমেন্স যেটা পাওয়া যায়। সো আজকের ভিডিওটা মূলত সেটা নিয়েই। তো চলুন আমাদের স্ক্রিনে, তো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটি অ্যাড অ্যাকাউন্ট। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন প্রথমে একটা ক্যাম্পেইন টেস্ট পারপাস কিছু ক্যাম্পেইন লঞ্চ করি, সেখানে ধরেন একটা পার্চেজ আসছে এবং সেখানে প্রায় $6 উপরে কস্ট, এবং এখান থেকে রোয়াস 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 3.21 এবং পারচেজ ভ্যালু হচ্ছে $21। অ্যান্ড পরে হচ্ছে সেম $2 কস্ট একটা সেল, $2.5 কস্ট একটা সেল, $6 কস্ট এক সেল, প্রায় $4.5 মতো কস্ট একটা সেল। সো প্রথম দিকে হচ্ছে আমরা মানে জাস্ট কম বাজেটে দিয়েছিলাম $5। দ্যাটস ওই অ্যাড অ্যাকাউন্টে কিছু অর্ডার যেন অ্যাড করতে চেয়েছিলাম এবং পিক্সেলে কিছু মানে ডাটা দিতে চেয়েছিলাম, যে কাস্টমারের যে অর্ডারগুলো হয় অর্ডার ডাটা, লাইক এটাই ছিল আমাদের মেইন কনভার্সন আর কি, কনভার্সন গোলটা আর কি। সো জাস্ট কিছু কিছু অর্ডার আসবে। সো এইভাবে দেখেন নিচে যেতে যেতে আমরা যদি আরেকটু নিচে যাই, সো এখানে হচ্ছে মানে সেম মানে কস্ট যেটা আছে এটা মোটামুটি ধরেন আমি ট্রাই করি যে 50 থেকে 100টা অর্ডার ডাটা আর কি আমাদের অ্যাড অ্যাকাউন্টে মানে জমা হওয়ার জন্য, এবং যে পিক্সেলে যাওয়ার জন্য। সো আমি যদি দেখি যে 10 থেকে যদি আবার দেখি, সো এখানে দেখেন $25 স্পেন্ড করে $25 স্পেন্ড করে আমাদের 10টা পার্সেল আসছে, এবং টোটাল হচ্ছে $2.5 করে এক একটা মানে পার্চেসের জন্য গেছে, এবং রোয়াস হচ্ছে 3.37। এরপরে যে ক্যাম্পেইনটা সেখানে 14টা কনভার্সন আসছে, এবং কস্ট পার পারচেজ হচ্ছে 1.37। দ্যাটস গুড। আমাদের টার্গেট ছিল যে $1.5 যদি থাকে এক একটা কনভার্সন অথবা একটা এক এক কস্ট পার পারচেজ, সো ওইখানে আমরা প্রফিটেবল হতে পারি। সো বাংলাদেশের বিজনেসগুলো অ্যাকচুয়ালি রোয়াস থেকে কস্ট পার পারচেজটাতে বেশি ফোকাস করা উচিত, বিকজ কারণ এখানে আপনার অনেক আপনার অর্ডারগুলো ফুলফিলমেন্ট হয় না, অনেক সময় এটা আপনার ক্যান্সেল হয়, রিটার্ন আসে। সো সব কিছু অ্যাভারেজ হিসাব করে রোয়াস অনুযায়ী আপনি ক্যালকুলেশন করে আপনার অ্যাকচুয়াল যেই ইনসাইটটা ওটা পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনার কস্ট পার পারচেজ ট্রাই করবেন সর্বনিম্ন অ্যাট লোয়েস্ট রাখার জন্য। সো আমি যদি দেখি যে 15টা পারচেজ আসছে প্রায় 1.64 এই রেঞ্জে, এবং 17টা পার্চেজ আসছে প্রায় $1.5 মতো খরচ যাচ্ছে, এবং ডে বাই ডে এটা কমে আসতেছে, যে কস্ট পার পার্চেসটা এটা কমে আসতেছে। সো আমি যদি একটু এটাকে কস্ট পার পার্চেস অনুযায়ী দেখাই, সো দেখেন ওকে, সো দেখেন কস্ট পার পারচেস, ওকে এখানে হচ্ছে 1.72, প্রায় 43টা মানে সেল নিয়ে আসছে। বাট এটা প্রথম দিকে ভালো ছিল, বাট পরে গিয়ে এটা ড্রপ করছে রেজাল্টটা, এবং এটা হচ্ছে 1.64 কস্ট পার পারচেস, অ্যান্ড এটা হচ্ছে 1.60। সো এবং এখানে 8টা পারচেজ আসছে, এবং এখন এখানে হচ্ছে 1.58, এখানে প্রায় 17টা পারচেজ আসছে, এবং নেক্সট হচ্ছে প্রায় $1.5 করে যাচ্ছিল, এবং 28টা পার্চেজ আসছে। ও লাস্ট হচ্ছে যেটা আমরা স্কেলিং করেছিলাম, এখানে দেখেন আপনার 90টা পার্চেজ 96টা পার্চেজ আসছে, এবং এখানে প্রায় $1.5 করে কস্ট গেছে। এরপরে যে ক্যাম্পেইনগুলো আপনি যদি দেখেন, তো $1.5 নিচে কিন্তু নেমে যাচ্ছিল, এবং কস্ট পার পার্চেস হচ্ছে 1.39, এবং মানে পার্চেস হচ্ছে 20টা, এবং ডে বাই ডে দেখেন মানে কস্ট পার পার্চেস নিচের দিকে ড্রপ হচ্ছে। তো এখানে দেখেন লাস্ট একটা 1.32 করে কস্ট পার পারচেস, এবং 94টা পারচেস আর কি। সো এরপর হচ্ছে 1.19, এবং এটা হচ্ছে 37টা পারচেস, এবং লাস্ট এরপর হচ্ছে 44টা পারচেস 1.14, এবং লাস্ট যে ক্যাম্পেইনটা এটা হচ্ছে 148টা পারচেস আসছে, এবং এখানে প্রায় 1.13 কস্ট পার পারচেস, যেটা খুবই লোয়েস্ট, এবং রোয়াস হচ্ছে অলমোস্ট হচ্ছে 9.17। সো এখানে আরেকটা ক্যাম্পেইন, এখানে প্রায় 1.1606 48টা পারচেজ আসছে। সো এখান থেকে আসলে কি ইনসাইটটা পাওয়া যায়, ধরুন আপনি যখন একটা নিউ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইবেন যে ওইখান থেকে সেল জেনারেট করার। সো ইনস্ট্যান্ট যদি আপনি চান যে আমার এখান থেকে হিউজ সেল জেনারেট হবে, তাহলে কিন্তু আপনার এটা মানে একটা রং
একটা স্ট্র্যাটেজি হবে। সো ট্রাই করবেন এট ফার্স্ট লোয়েস্ট বাজেটে কিছু কনভার্সন আপনার অ্যাড অ্যাকাউন্টে নিয়ে আসা। ফেসবুক এখন অ্যালগরিদম খুবই স্ট্রং। সো আপনি কিছু মানে কনভার্সনের ইনসাইট, আপনি কনভার্সনের ডাটা ফেসবুককে দেন, অ্যান্ড হচ্ছে আপনি পিক্সেলের পাঠান, দেন ফেসবুক আপনার মানে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনার অ্যাডগুলার ডে বাই ডে অপটিমাইজ করবে। সো এখানে কিন্তু আপনার লাস্টের সাথে যদি আমরা প্রথমটা কম্পেয়ার করি তাহলে কিন্তু হবে না। এবং এখানে যদি আপনি টোটাল স্পেন্ড দেখেন, টোটাল প্রায় অলমোস্ট $1K স্পেন্ড হয়েছে, এবং প্রায় 662টা অর্ডার এবং 1.46 কস্ট পার পারচেস। সো অ্যাভারেজ কিন্তু হিসাব করলে আমরা দেখতে পাই যে আমাদের যে টার্গেট ছিল $1.5 করে পারচেস, ওইটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। সো একটা বিজনেস অ্যাকচুয়ালি যে সবগুলা ক্যাম্পেইন খুব ভালো পারফর্ম করবে এরকমও না, বাট যেগুলো খারাপ করতেছে এইগুলো থেকে আমাদের ইনসাইট নিতে হবে যে কি কারণে ওইগুলো ড্রপ করতেছে। হতে পারে আপনার কন্টেন্টের সমস্যা, আপনার অ্যাড কপি, অ্যাজ ওয়েল এস আপনি যেই ধরনের প্রোডাক্ট দিচ্ছেন ওই প্রোডাক্টের যেই বিষয়গুলো ফোকাস করা প্রয়োজন ছিল ওইগুলো হয়তো আপনি না ফোকাস মানে যে কোনো সমস্যা ওইটা আপনার ফাইন্ড আউট করতে হবে। অ্যাজ ওয়েল এস আপনি যে এই ডেটাগুলো আছে, সো আমি হয়তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ডাটা কিভাবে অ্যানালাইসিস করি। সো আমরা হয়তো দেখি যে আমরা কস্ট পার পারচেস, রুয়াস, তারপর হচ্ছে লিঙ্ক সিটিআর, সো ইন ডিপথ যে ডাটাগুলো অ্যানালাইসিস করা লাগে, ধরেন আমার এখানে আমি দিয়ে রাখছি যে লিঙ্ক ক্লিক অ্যান্ড কস্ট পার লিঙ্ক ক্লিক, আউটবাউন্ড ক্লিক। সো আউটবাউন্ড ক্লিকটাই কি? আউটবাউন্ড ক্লিক হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক করলে কেউ হয়তো আপনার এই পেজটা থেকে মানে একটা ওয়েবসাইট আপনার ল্যান্ডিং পেজে যাচ্ছে। সো মানে চেঞ্জ হচ্ছে আর কি, আপনার যে ইয়াটা ফেসবুক থেকে ল্যান্ডিং পেজে যাচ্ছে, এটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক। সো এবং ইউনিক আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, দেন ইউনিক কস্ট পার ইউনিক আউটবাউন্ড ক্লিক, সব কিছুই আপনার অ্যানালিসিস করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি মানুষ ও নতুন মানুষের কাছে আপনার অ্যাড যখন যাচ্ছে তখন তারা কিভাবে মানে আপনার অ্যাডের সাথে এঙ্গেজ হচ্ছে, ক্লিক করতেছে কি করতেছে না। সো আমি চেষ্টা করব ফুল একটি ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করার। সো আপনি যদি চান কানেক্টেড থাকতে পারেন, অ্যান্ড যদি চান তাহলে লিখতে পারেন যে ফেসবুক মানে অ্যাডস অ্যানালাইসিস আমি আপনাদেরকে একটি বানাবো, জাস্ট এটা টেস্টিং পারপাস। আপনি কমেন্ট করতেও পারেন চাইলে। সো এই ছিল আজকের ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।